সত্যি এই ব্লগাররা ওয়াইটির দয়ায় মানে ভিউয়ার্সদের ভালোবাসায় কোথায় ছিল আর কোথায় উঠে এসেছে, এবং তারা বিশাল বড় একটা নাম কামাবার পর নাম কামিয়েছে ঠিক কিভাবে এটাও কিন্তু আমরা প্রত্যেকেই জানি। না 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 সব ব্লগারদের ক্ষেত্রে নয়, তবে বেশিরভাগ ব্লগাররাই এখন দেখছি ওই পারিবারিক কেচ্ছা, নোংরামো, পরকিয়া এই সমস্ত কিছু বিক্রি করে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু নিজেদের আইডিগুলো বেশ একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে একটা ছোট ব্লগার যে ভালোবাসা, যে সম্মান, কারণ সে কোনো কিছুর বিনিময়ে টাকা উপার্জন করছে না, সে ভালোভাবে তার ডেলি লাইফস্টাইলটা দেখাচ্ছে। তাতে যদি পান্তা ভাত খাওয়া থাকে, তাতে যদি গরু চড়ানো থাকে, তাতে যদি যেমনই থাকুক না কেন সেটা দিয়ে সুন্দর একটা লাইফস্টাইল ব্লগ করছে। কিন্তু দেখো তাতে কিন্তু ভিউজ নেই। কিন্তু যেই সমস্ত ব্লগাররা বেশ একটা ফেমাস জায়গায় পৌঁছে গেছে, তারা তাদের ব্লগিংয়ে যতই নোংরামো দেখাক না কেন সেটা কিন্তু আবার খুব ভালো। মানে কিছু ভিউয়ার্স আছে তারা এতটাই অন্ধ, তারা ভুলেই যায় যে ভুলটা কিন্তু সবার জন্যই ভুল। কি তুমি, কি আমি, কি আমার প্রিয় ব্লগার, কি আমার অপ্রিয় ব্লগার, ভুল তো সবার জন্যই ভুল হয়। তো কালকে এমন একটা ঘটনা দেখলাম, দেখে না জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। না না প্রথমে ভিডিওটা পুরোপুরি দেখতে পাইনি, কারণ কালকে আমি একটু ব্যস্ত ছিলাম, নিমন্ত্রণ বাড়ি ছিল, সেখানে গিয়েছিলাম। সেখান থেকে আসার পর ভিডিওগুলো স্বাভাবিক, আমরা যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি সবারই ভিডিও আমাদেরকে দেখতে হয়। যখন ভিডিও দেখছি তখন আমি না জাস্ট শুনে অবাক। তো তখনই একটা কথা মনে পড়ে গেল, এই বিষয়টা তো এই প্রথমবার নয়, এর আগেও কিন্তু ওই রান্নাঘরেই এরকম একটা দৃশ্য তার শাশুড়ি মাকে করতে কিন্তু দেখা গিয়েছে। বাট তখন তো শ্বশুর মশাইয়ের অজুহাত দিয়ে বিষয়টাকে কাটিয়ে দিয়েছিল। এবার তাহলে অজুহাতটা ঠিক কি দেবে, তার জন্য কি দুদিন সময় নিচ্ছে, লাইভ করবে, নাকি মিয়া বিবি বসে দুজনে মিলে একটা 1 ঘন্টার ভিডিও দেবে? যেমনটি ভাবা আর তেমনটি কিন্তু পিন কমেন্ট যে কালকে তোমাদের জন্য আসছে ধোঁয়ার সুন্দর একটা ভিডিও। ঠিক আমি কি কারণে ধোঁয়া দেখিয়েছি, ধোঁয়া কে বের করেছে, মানে ধোঁয়া কোথা থেকে উৎপত্তি হয়েছে, ধোঁয়ার মাকে, ধোঁয়ার বাপকে, ধোঁয়া কেন আমার রান্নাঘরে উপস্থিত হয়েছে, সমস্ত কিছুর কিন্তু একদম সুন্দরভাবে ক্লারিফিকেশন দিতে কালকে কিন্তু চলে আসছে কে? ম্যান্ডি। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, ভিডিওটা আমি ম্যান্ডিকে নিয়েই করছি। তো প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ছোট্ট একটা ভিডিও করব, কারণ একে নিয়ে বলতে গেলে অনেক এমন কথা আছে যেগুলো প্রসঙ্গত কিন্তু পুরাতন কথা উঠে আসে, কিন্তু অনেকেরই কথা, তোমরা বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথা বলতে গেলেই পুরাতন কথা টেনে আনো। দেখো পুরাতন কথা কিন্তু তখনই উঠে আসে যদি সে নিজে পুরাতন কাসন্দি আবারও ঘাঁটতে থাকে, তবেই কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পুরাতন কথাগুলোকে টানতে বাধ্য হই। এই যে কালকের ভিডিওতে ম্যান্ডির এই যে ফোঁকা ধোঁয়া, অনেকেরই বক্তব্য অনুসারে ও নাকি এই ধোঁয়াটা দেখিয়েছে যাতে করে ওকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়, মানে আমরা ওকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি। আচ্ছা তোমরা যারা যারা এই কথাটা ভাবছো বা বলছো, না না তোমাদের ভাবনাকে আমি ভুল বলছি না, কিন্তু একবার ভেবে দেখো ওকে নিয়ে কি কন্ট্রোভার্সি ভিডিও বন্ধ আছে? যারা করে তারা কিন্তু ঠিক ভিডিও করছে, কারণ ম্যান্ডির ভিডিও মানে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট কিন্তু থাকবেই থাকবে। আর এখন তো হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই দালাল আর হচ্ছে এই ম্যান্ডির মধ্যে। তো সেই জায়গায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও হতে কি বাকি আছে? নতুন করে ফোঁকা দেখিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট দেওয়া আমার কাছে এটা একটু হাস্যকর ও অযৌক্তিক বলে মনে হয়েছে। তোমরা অনেকেই কিন্তু সেই মানে সেটা যে হাতে আছে এটা তোমরা অনেকেই দেখতে পাওনি, আমিও যথারীতি সেই ভিডিওটা কিন্তু দেখতে পাইনি। আমি যখন ওই 5 মিনিট 19 সেকেন্ডে ধোঁয়াটা উঠছে তখনই কিন্তু আমি দেখেছি। পরবর্তীতে আবার দেখি সেই 5 মিনিটের ওইখানটা, মানে 5 মিনিট 19 সেকেন্ডের ওইখানটাও এডিট করে 5 মিনিট 14 সেকেন্ডে তোমরা দেখবে হালকা, মানে ওইখানটা এতটাই এডিট করেছে, বারবার এডিট করেছে যে ধোঁয়াটা কিন্তু খুবই হালকাভাবে দেখা যাচ্ছে। বাট তার কিছুক্ষণ আগেও 5 মিনিট 19 সেকেন্ডে কিন্তু, মানে মোট কথা 5 মিনিট 19 সেকেন্ড থেকে 5 মিনিট 35 সেকেন্ড অবধি কিন্তু বিষয়টা ঘটেছে।
যখন মানুষ সেটা জানতে পারে এবং প্রথমত ওকে কিন্তু অনেক ভিউয়ার কমেন্ট করে, সেটা কিন্তু আমি দেখেছি, বাট তারপর সেই কমেন্টসগুলো কিন্তু আর তার কমেন্ট সেকশানে নেই, মানে ডিলিট করে দেওয়া হয়েছে। এইবার তোমরা ভাবো, কেউ যদি কন্ট্রোভার্সি চায় তাহলে কেন ডিলিট করবে? সে তো এটাই চাইবে যে আরও 5টা মানুষ জানুক এবং তারাও আমাকে নিয়ে ভিডিও করুক, কারণ যত কমেন্ট, যত লাইক, যত রকম নোংরামো আর তত কিন্তু ইনকাম, তাই তো? আর এটাই হয়ে গেছে এখনকার ব্লগারদের মানে একটা ট্রেন্ডিং বিষয়, যে নোংরামো করি আর টাকা ইনকাম করি, চলো তারপর 4 চাকা, 2 চাকা, বুলেট, বাস, লরি, ট্রেন সমস্ত কিছু কিন্তু কিনে নেব। তো কালকে যখন আমি দেখলাম তখন 5 মিনিট 14 সেকেন্ডেও কিন্তু ওই হালকা ওইটা মানে ধোঁয়াটা দেখা যাচ্ছে। তারপরে যখন মানুষ সেটাকে নিয়েও ভিডিও করে তখন গিয়ে দেখছি পুরোপুরি কিন্তু ওই জায়গাটাকে এডিট করে দেওয়া হয়েছে। কিন্তু আমি তোমাদেরকে থাম্বনেলে একটা ছবি দিয়েছি, তোমরা খুব ভালো করে দেখো না, ছবিটা কিন্তু আমি নিতে পারিনি, কারণ ওই যে ও আঙুলে যে ধরে আছে এক হাতে, মানে একটা হাত মাছের গামলার ওপর আছে আর একটা হাত কিন্তু ওই ওটাকে নিয়ে একটা সাইডে এইভাবে ধরে আছে, মানে আমি না ভাবছি দেখবে, হ্যাঁ অনেকেই বলে যে স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে নাকি বিলং করলে এই সমস্ত কিছু করে। একজন আবার কমেন্টস করেছে দেখলাম যে এখনকার প্রত্যেকটা মেয়েরা এরকমটা করে আর এরকমটা করলে নাকি তাকে স্মার্ট বলা হয়। আমি বুঝি না এটার মধ্য দিয়ে কি স্মার্ট জিনিস উঠে আসে। তুমি কেজি দরে তোমার মায়ের মান সম্মান, তোমার বাবার মান সম্মান, তোমার ননদের মান সম্মান, তোমার শ্বশুর শাশুড়ির মান সম্মান কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে পুরো একদম কেজি দরে তাকে নাকি তুমি সুপারি দিয়েছো যে আমার ননদ, নন্দাই, শ্বশুর শাশুড়ি, বাবা মা সবাইকে তুলোধনা করো, তাদেরকে নিয়ে যতটুকুনি পারো ততটুকুনি নোংরা করে ভিডিও করো। সে আবার স্মার্ট কোন দিক থেকে এইটা ফুঁকে নাকি লোকের কাছে স্মার্ট হতে চাইছে, তাহলে সেটা সর্বসমক্ষে নয় কেন, সেটা কেন ওই রান্নাঘরে বসে করতে হচ্ছে? আসলে বিষয়টা কি জানো বন্ধুরা, ও প্রতিদিনই করে, যেই কারণে তোমরা অনেকেই বলেছো, প্রায় দিনই মানুষ কমেন্ট করে তোমার ঠোঁটটা কেন কালো, ঠোঁটটা কেন কালো, এইরকম কিন্তু অনেকেই কমেন্টস করে। ও কিন্তু বুঝতে পেরেও অতটা মানুষকে গুরুত্ব দেয় না, কারণ অনেকেরই এমনি থেকে শরীরে লিভারের প্রবলেম হলে বা অনেকে অনেক রকম প্রবলেম থেকে কিন্তু অনেক জল কম খেলে এগুলো কিন্তু অনেকেরই হয়। বাট এটাও কিন্তু একটা সত্য কথা, হ্যাঁ এটা ফুঁকলে কিন্তু ঠোঁটটা কালো হয়ে যায় অনেকের ক্ষেত্রেই, বিশেষত তোমরা মানে পুরুষ মানুষদের ক্ষেত্রে এটা আরও বেশি ভালো করে বুঝতে পারবে। সেক্ষেত্রে ও কোনো রকম কোনো এই ফোঁকাকে কেন্দ্র করে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হোক এটা কিন্তু ও চায়নি, যেই কারণেই ও কিন্তু ওটাকে বারবার এডিট করেছে। কিন্তু মানুষের চোখ, আমার কাছে রাত 3:18 সেই সময় আমার এক ভিউয়ার আমাকে ইনস্টাগ্রামে আমাকে একটা পুরো শুধু স্ক্রিনশট পাঠালো। এবার যথারীতি টং করে ফোনটা আওয়াজ হয়েছে, নচেত মানে ওই সময় তো ঘুমায় প্রত্যেকটা মানুষ, আমিও ঘুমাচ্ছি, তো কি হলো এত রাতে কি হলো না হলো, তখন এক ঝলক জাস্ট দেখলাম, দেখে ওই সময় একটা কমেন্ট করে আমি রেখে দিয়েছি। সকালবেলা পুরো স্ক্রিনশটটা যখন দেখছি আমার তো মাথায় হাত, যে সত্যিই তাহলে যেই ধোঁয়াটা আমিও ভাবছিলাম যে হয়তো পেছনে স্যান্ডি ছিল এবং স্যান্ডি হয়তো এটা করছে, কারণ আমি এটা লক্ষ্য করেছি স্যান্ডির লাইভে, স্যান্ডি যতবার লাইভ করে ততবার কিন্তু ও বারংবার এরকম হয়, তখনই বুঝতে পারি যে যাতে ক্যামেরার মধ্যে ওটা না দেখা যায় তাই ও কিন্তু নিচুটা হয়, ধোঁয়াটাকে বের করে দিয়ে আবারও কিন্তু কথাটা বলতে বসে। তো আমিও সেটাই ভেবেছি স্যান্ডি হয়তো ওইটা করেছে, ধোঁয়াটা জাস্ট এসেছে, আর অনেকেই ভাবছে ম্যান্ডি, বাট আমার মনে হয় ওটা ম্যান্ডি নয়। কারণ স্বাভাবিক দেখো, যতই স্মার্ট হোক যতই যাই হোক, নিজের বাড়ির মধ্যে দিনের বেলা রান্নাঘরে এগুলো সত্যি কথা বলতে আমার কাছে কোনো স্মার্টনেস হতেই পারে না, কোনো দিনও হতে পারে না। তো যাই হোক, রাত্রির বেলা যখন পাঠালো এক ঝলক দেখেছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম বাদ দাও, সকালে উঠে যখন দেখছি তখন থেকেই ভাবছিলাম কতক্ষণে ভিডিও দেব, কিন্তু ওই যে আমাদের সংসারী মানুষদের ভিডিও করব, ভিডিও দেব, ভিডিও দেখবো, অনেক বিষয় হয়ে যায়। তো যাই হোক, ছবিটা আমি দেখলাম, তোমাদেরকেও আমি স্ক্রিনশট দিয়েছি, তোমরা অনেকেই হয়তো দেখতে পাওনি, যে হাতে নিয়ে আছে, মানে হাতে নেওয়ার যে কায়দা, একটা পুরো পুরুষ মানুষের যেমন হাতে নিয়ে যেভাবে এরকমটা করে, তারপরে এইভাবে ফেলে, দেখছি এতটা পর্যন্ত কিন্তু ছাইটা ওপরে জমে আছে আর নিচু পোর্শনটা কিন্তু ও যথারীতি মানে টানছে। তো এই যে একটা ওর এই বিষয়, দেখো ও টানতেই পারে, ওর জীবনটাকে সুস্থ রাখবে না অসুস্থ করবে এটা ওর পার্সোনাল বিষয়, কিন্তু কোনো পার্সোনাল বিষয় যখন তার ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় চলে আসে, সেটাকে নিয়ে অবশ্যই কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতে পারি। এবং যে বা যারা এটা বলছো যে স্মার্ট হতে গেলে মানে ওটা ফুকলে নাকি স্মার্ট বলে,
তো আমার কাছে কথা হলো, এই দুদিন আগেই শুনছিলাম না, এই কথাটি আছে ভূতের মুখে রাম নাম। যখন এই স্যান্ডির শরীর অসুস্থ হলো, এই চেন্নাই বলো কলকাতা বলো এখান ওখান সেখানকার ডক্টর দেখিয়ে রিপোর্ট করিয়ে বলল কতগুলো প্যাকেট নাকি এক একদিনে শেষ করে স্যান্ডি, তখন ম্যান্ডি কি বলছিল, পুরোপুরি বন্ধ করে দিতে বলেছে, পুরোপুরি বন্ধ করে দিতে বলেছে, এরকম কিন্তু বলেছে। এমনকি স্যান্ডি বলেছিল যে আমার আত্মা খেতে পারবে না, বলেছিল না আমার আত্মাও, আপনার আত্মাও খেতে পারবে না, মানে স্যান্ডি তার ডক্টরকে প্রশ্ন করেছিল। তো তখন ম্যান্ডি এমন একটা ভাব দেখিয়েছিল যে না আমি আমার হাজব্যান্ডকে ছাড়িয়েই ছাড়বো। তা হাজব্যান্ড যেহেতু ওটা করে এত বড় একটা বিপদের সম্মুখীন হয়েছে, তার স্ত্রী ওটা করে কি স্মার্টনেস দেখাতে চাইছে, বরঞ্চ নিজের জীবনটাকে তো স্বামীর যে জীবনটা এই মুহূর্তে কাটাচ্ছে সেই জীবনেই নিয়ে যেতে চাইছে। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম, এই যে স্যান্ডি প্রতিটা মুহূর্তে ম্যান্ডির প্রত্যেকটা বিষয়কে সাপোর্ট করে, কারণ একটাই যে ম্যান্ডি কিন্তু রূপে গুণে মানে কিসে কিসে বলবো সব দিক থেকে কিন্তু একদম পারফেক্ট, কোনো কমতি কিন্তু ওর মধ্যে নেই। যেটা তুমি ওর মধ্য থেকে চাইবে ও কিন্তু সেটাই বের করে দেবে, সেটা এটা বলো প্রেম বলো পারিবারিক কেচ্ছা বিক্রি বলো বাবা মার মান সম্মান নষ্ট বলো, আজকে দিদি দিদি করে গলা জড়ানো আর কালকে সেই দিদি কি একদম ধুইয়ে ছেড়ে দেওয়া, যদিও বা অপর তরফ থেকেও হয়েছে। মানে ম্যান্ডির মধ্যে কিন্তু সব ধরনের ট্যালেন্ট আছে, মানে একটা মাল্টি ট্যালেন্টেড মেয়ে, যদিও বা নোংরামোর দিক থেকে, ভালো কিছুর দিক থেকে কিন্তু নয়। অপরদিকে আজকের যে আজকের ভিডিওটা নিয়ে আমি এই ভিডিওতে কিছু বলবো না, প্রয়োজন পড়লে অন্য ভিডিও দেব। সেই ভিডিওতে সে পিন কমেন্ট করেছে যে এইটা সম্পর্কে কালকে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে বলবে। কি বলবে? হয়তো এটাই বলবে যে ডক্টর তো স্যান্ডিকে ওটা করতে বারণ করেছে, ও যাতে বোঝে যে আমি মানে থামছি না, তাই আমার বউ শুরু করেছে, তাই আমার বউয়ের বিপদ যাতে না হয় তার জন্যে আমি এটা বন্ধ করে দিই, তাহলে আমার বউ বন্ধ করে দেবে। মানে স্যান্ডিকে জব্দ করার জন্য, স্যান্ডিকে এই নেশামুক্ত করাবার জন্য ম্যান্ডি এটা করছে। যদি এরকমটাও হয়ে থাকে তাহলে আমার কথা হলো, রান্নাঘরে তো সেই সময় স্যান্ডি উপস্থিত ছিল না, তাই তো? রান্নাঘরে সেই সময় স্যান্ডি উপস্থিত ছিল না, তাহলে ম্যান্ডি রান্না করতে করতে তার স্বামীকে কিভাবে জব্দ করতো? ওই সময় ও কেন টানছিল? দ্বিতীয়ত, তোমাদের মনে আছে এই রান্নাঘরেই ওর শাশুড়িমার হাতে, ওর শাশুড়িমা কিন্তু তখন ধরায়নি, জাস্ট নিয়ে দাঁড়িয়েছিল। আর সেটা কিন্তু একদম আমি ভিডিওতে দেখেছিলাম, আমি বলে নয়, প্রত্যেকটা ক্রিয়েটারই দেখেছিল, এবং সেটা কিন্তু এডিট করেনি। সেটাকে সুন্দরভাবে কিন্তু মানুষের সামনে কি বুঝিয়েছিল, যেহেতু সেটা তখনও পর্যন্ত জ্বালায়নি, তো বলেছিল যে আমার শ্বশুরমশাই অতিরিক্ত করে, তো আমার শ্বশুরমশাই যাতে না করতে পারে তাই আমার চালের ড্রামের মধ্যে আমার শাশুড়িমা সব কিন্তু লুকিয়ে রেখেছে। ভাবো, প্রত্যেকটা প্যাকেট লুকিয়ে রেখেছে, অথচ সেই প্যাকেট থেকে একটা এই জিনিস শাশুড়ি মায়ের হাতে ছিল। তার মানে কি, শাশুড়ি মাও সেটা করে, আর একটা বাড়ির বউ দিনমানে রান্নাঘরে এটা করছে, এটা বাড়ির কোনো মানুষ টের পাবে না। দ্বিতীয়ত, কতটা খতরনাক ব্রেনের এই ম্যান্ডি, রান্না করছে, মাছ ভাজার গন্ধ, তেল মশলার গন্ধ, মানে সমস্ত কিছু একটা রান্নাঘরের যে একটা স্মেল হয় সেরকম, তার মধ্যে এর গন্ধটা কিন্তু অতটাও উগ্রভাবে চারিদিকে ছড়াবে না। মানে মেয়ে স্কুল গেছে, স্বামীও অন্য কাজ করছে, আর এদিকে ও রান্না করতে করতে এটা করছে, মানে বুঝতে পারছো যে ওটা কিন্তু ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। ওটা কোনো রকম কোনো স্যান্ডি নয় যে স্যান্ডি করছিল, কারণ ও নিজে হাতে ধরে আছে, নাকি ও নিজে ধরে থেকে স্যান্ডিকে ফুকিয়ে দিচ্ছিল? কোনটা বন্ধুরা? আর এটা কখনো সম্ভবই নয়। ও নিজে যেভাবে ধরেছিল পুরোপুরি বোঝা যাচ্ছিল যে ও নিজে রান্না করতে করতে কিন্তু এটা করছে, আর এটা ও হয়তো প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা সময় করে, বাট আমাদের সামনে সেটা কখনো আসেনি, কারণ এডিট করে দেয়। অনেক সময় হয় না, তড়িঘড়ির মধ্যে আমরা এডিট করি, অতটাও গুরুত্ব দিয়ে দেখি না, বাট আমার মনে হয় যারা এই ধরনের জিনিসগুলো করে তারা যখন ভিডিওটা এডিট করে তখন আরও সূক্ষ্মভাবে কিন্তু ভিডিওটাকে এডিট করার প্রয়োজন ছিল। নচেত আজকে মানুষ ওকে যেভাবে বলছে, সেক্ষেত্রে অনেক মানুষ আবার ওকে মহান সাজাতে গিয়ে বলছে যে, অনেকেই তো বলছে স্মার্ট হতে গেলে নাকি এটা করতে হয়, অনেকে আবার বলছে যে আর যাই করুক ভাগনার সাথে কিছু ইন্টুকুলুকুলু তো করেনি, ভাগনার সাথে ইন্টুকুলুকুলু করার থেকে এটা ফোঁকা অনেকটা ভালো। দেখো, সব জিনিসের আবার কিন্তু তুলনা হয় না, ওইটা আর এইটা আকাশ পাতাল তফাৎ। ওটা করছে ও একটা নোংরামো, বাট এটা যেটা ম্যান্ডি করছে সেটা হচ্ছে নিজের জীবনকে একটা ঝুঁকিতে ফেলছে। যেটা আমরা প্রত্যেকে জানি, প্রতিটা মুহূর্তে টিভি সিরিয়াল
প্রত্যেকটা জায়গায় অ্যাড দেয় পেপারে যে এটা কিন্তু শরীরের জন্য ডেঞ্জার, তাই তো? এবং তার ঘরে তার নিজের হাজবেন্ড এই বিষয়টার জন্য আজ এত শরীর অসুস্থতার মধ্য দিয়ে ভুগছে, তারপরেও তার স্ত্রী এটা কি করে নেশায় পরিণত করতে পারলো? তো আমি বলি কি ম্যান্ডি, নতুন গাড়ি, সুন্দর বাড়ি, তার সাথে না ঠিক ওই বটা মানাচ্ছে না। যদি ওটা বয়ের জায়গায় দন্তেশ্বটা হতো না, মানে সিগা, এটা যদি হতো আরও কিন্তু মানাতো। মানে ওটা একদম সর্বসমক্ষে ক্যামেরা করে তোমাকে দেখাতে হবে, তবে তোমার কিছু ভিউয়ার্স বলবে হ্যাঁ ম্যান্ডি আমাদের স্মার্ট হয়েছে। স্মার্ট হতে গেলে হাতে কিন্তু এটা চায়। এবার চলে আসি, ধরো ও যে করছে রান্নাঘরের মধ্যে, এটা আজকে রান্নাঘরে করছে, কিন্তু কোনো না কোনো সময় যদি ওর মেয়ের চোখে পড়ে, বাবা তো এটা করেই, মায়ের এই বিষয়টাও যদি চোখে পড়ে মেয়ের, দেখো দীর্ঘদিন যখন মা বাবাকে কোনো কিছু করতে সন্তানরা দেখবে, অবশ্যই সেটা যখন নেশার জিনিস হবে, তখন সেই সন্তান সেটাকে কখন নিজের নেশার দ্রব্য বানিয়ে ফেলবে, এটা কিন্তু বাবা মায়েরাও বুঝতে পারে না, তাই তো? তা মেয়েটার ভবিষ্যৎটাকেও কিন্তু এরা নিজেদের হাতে করে নষ্ট করছে। নচেত এইরকম দিনমানে রান্নাঘরে কেউ কি এরকমটা করতে পারে? আর এই যে প্রতিনিয়ত বেরোয় না চা খেতে, আজকে আমার মনে হচ্ছে ও যে চা খেতে বেরোয়, চা খাওয়ার পর দুজনে একসাথে মনে হয় দুজনে 2 প্যাকেট করে শেষ করে ফেলে, যেই কারণে বাড়ির চা খেয়ে পোষায় না। চা খাওয়াটা একটা উপলক্ষ মাত্র, আসল বিষয়টা হচ্ছে ফুঁকতে যাওয়া, বুঝলে? যেই কারণে প্রতিনিয়ত ঠিক মানে অনেকেই কমেন্ট করে ছেলেদের মতো কেন চা খেতে যাও, একদিন আর দিন ঠিক আছে, প্রতিনিয়ত, আসলে প্রতিনিয়ত ও ওই জিনিসটা করতে যায়, কারণ সন্ধ্যের সময় কোথায় যাবে? আর এই যে বললো না প্রতিদিন রাত্রিবেলা একবার করে ওই ওপরের ঘরে যেতেই হবে, কি না ভিডিও এডিটিং। যখন আগে ওপরের ঘরটা ছিল না তখন ভিডিও এডিটিং হতো না, হ্যাঁ ভিডিও এডিটিং করতে যেতেই হবে, তার সাথে এটাও কিন্তু করতে হবে। মানে নিচই মেয়েকে শুইয়ে দিয়ে ওপরে মিয়া বিবি মিলে এটা করে, মানে বুঝতে পারছো এরা টাকার মুখ দেখে যা খুশি তাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারে। আর আমার মনে হয় তোমরা প্রত্যেকেই জানো এই ধরনের বিষয়গুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় কখনোই প্রচার করাটা উচিত নয়। যে যার ইচ্ছা মতো খেতেই পারে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় আসা মানে সেটা কিন্তু খুব বাজে একটা এফেক্ট ফেলে। অনেকেই যদি মন করে ওর ওই ভিডিওটাকে কেন্দ্র করে অনেক কিছু কিন্তু করতেও পারে, কারণ এটা যখন কোনো ওই জিনিসের অ্যাডও দেওয়া হয় তখনও কিন্তু লাস্টে বলে দেওয়া হয় যে এটা কিন্তু শরীরের জন্য ডেঞ্জার। সেক্ষেত্রে ম্যান্ডি কি করে এই রকম করতে পারলো জানি না বাবা, কিভাবে কি করলো। এবার চলে আসি এই যে দালালের ভিডিওটা দেখছিলাম না, দালালের কন্ট্রোভার্সি ভিডিওগুলোই বেশি দেখি, বাট ব্লগিংটা সেইভাবে দেখা হয় না। কিন্তু টাইটেল থাম্বনেলে যে ছবি দেখলাম, ছুটে ভিডিওটা দেখতে গেলাম, মানে ভিডিওটা দেখলাম, দেখে কোনো কিছুই তো ভিডিওর মধ্যে খুঁজে পেলাম না। মানে যাদেরকে টাইটেল থাম্বনেলে দিয়েছে ভাগনা ভাগ্নি, তাদের কোথাও কিন্তু দেখতে পেলাম না। এমনকি মানে তার কি বলবো ননদ নন্দাইকেও কিন্তু দেখতে পেলাম না। দেখো ভিডিওর মধ্যে যেটা দেখবো আমরা তো সেটাকেই টাইটেল থাম্বনেলে দেবো, তাই তো? বিশেষত ব্লগাররা তো এটাই করে, কিন্তু ভিডিওর মধ্যে না তো ননদ নন্দায়, না তো ভাগনা ভাগ্নি, কাউকে দেখতে পেলাম না, অথচ দেখলাম টাইটেল থাম্বনেলে দিয়ে দিয়েছে। মানে কতটা নির্লজ্জ হলে, কতটা বেহায়া হলে, কতটা টাকা ইনকাম করার এদের লোভ থাকলে এরা এই বিষয়গুলোকে কেন্দ্র করেও কিন্তু ভিডিও করতে পারে। ওই যে বলে না কিছু কথা পার্সোনাল রাখতে হয়, কিছু কথা আমি কখনোই উত্তর দেব না, কিছু কথা আমি কখনোই সোশ্যাল মিডিয়ায় আনবো না। আনবে কোন মুখে? আনার কোনো মুখ আছে? এবং আমি শুধু ভাবি এই যে ভাগনা ভাগ্নির ছবিটা ইউজ করলো, নিশ্চয়ই ওর ননদ নন্দায়ও এটা দেখছে, ননদ তো অবশ্যই দেখছে। তারা কি করে এটাকে পারমিশন দিল এত কিছু হওয়ার পর? কারণ এতে তো তার ছেলের ভবিষ্যৎটা তো নষ্ট হয়েই গেছে, মেয়ের ভবিষ্যৎটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং আরও একটা জিনিস দেখলাম ভিডিওর মধ্যে বললো, আগেই বললো যে ছুটি ছিল না, এই মঙ্গলবার ছুটি ছিল, মানে ওই দালালের হাজব্যান্ডের মঙ্গলবার ছুটি ছিল। তারপরে আবার শুনলাম বলছে এই সপ্তাহে একদিনও ছুটি ছিল না, মানে ওই ননদদের বাড়ি গিয়ে। মানে বুঝতে পারছো, মানে মিথ্যে ডাকপাক বলছে। তারপরেও আবার কিছু ভিউয়ার্স আছে প্রতি মুহূর্তে কিন্তু ওকে মলমপট্টি লাগিয়ে যাচ্ছে। হ্যাঁ আমি মানছি ও যেগুলো যেগুলো বলেছে, যেগুলো যেগুলো করেছে, সেগুলো ম্যান্ডিকে নিয়ে অবশ্যই তার কোনো না কোনো কারণ আছে, কিন্তু তার মানে এটা নয় তার যে নোংরামো, সে নিজে নোংরামো করেছে। কারণ 4 বছর মানে তখন অলরেডি ম্যান্ডির ঘটনাটাও চলছে। নিজে যেই নোংরামো আমি করছি সেটা নিয়ে অপর কি বলা যায় যে তুই ভাইয়ের সাথে এই করছিস, তুই ওই করছিস, তুই এই, তুই ওই, তুই তাই? নিজে তো সেই কাজটাই করছে। আমি তো বলবো ম্যান্ডি তবু নিজের রক্তের সম্পর্কর সাথে করিনি, ম্যান্ডিও যেটা করেছে মারাত্মক ভুল, তাই তো?
এবং এখন বুঝতে পারছি এই যে হুল, এবং সব থেকে থার্ড ক্লাস ছেলে হচ্ছে এই হুল, এবং সে মানে তারই কলকাঠিতে হয়তো ম্যান্ডি বেশিটা সুশ্রুরি পেয়েছিল। যদিও বা যতই অপর দিক থেকে কেউ কিছু বলুক না কেন, যদি নিজে না একটুখানি সুযোগ দিই, স্পেসটা দিই, কখনোই কেউ এন্ট্রি নিতে পারে না। তো সেই জায়গাতেও সে কিন্তু কোনো রক্তের সম্পর্ক ছিল না। আর এক্ষেত্রে নিজের ভাগনা মানে নিজের সন্তান সমতুল্য কি করে এরকমটা করতে পারে, তারপরেও ফ্যামিলির মানুষগুলো কি করে একে সাপোর্ট করতে পারে। মানে তার হাজব্যান্ড আসলে কি জানো তো, ওই যে জল গরম হয় না, ও নিজেই বলেছিল, আমি ওকে নিয়ে খুব একটা ভিডিও করি না, আজকে যেহেতু ম্যান্ডিকে নিয়ে ভিডিওটা করছি তাই বলছি, জল গরম হয় না, অথচ বউ কিন্তু বেশ ভালোই ইনকাম করে, যার জন্য জলও গরম হচ্ছে, সব কিছুই কিন্তু গরম হচ্ছে। মানে ম্যান্ডির কালকের ভিডিওটা দেখে, এবং বলছি যে সুপারি দিয়েছিল তার ননদকে, এই মানে ম্যান্ডির ননদকে নিয়ে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে বলার জন্য। আচ্ছা, বিনা স্বার্থে কি কেউ কিছু করে? মানে কিছু তো স্বার্থ ছিল। হ্যাঁ, এবার তোমরা অনেকেই বলতে পারো ভিডিও, গোপন ইনফরমেশান, ভিউজ বেশি হবে, হ্যাঁ সেগুলো তো থাকি, তার পাশেও কি কিছু ছিল? স্বার্থ কি কিছু ছিল? কারণ এই সোশ্যাল মিডিয়ায় অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কাউকে না বলে ওর সাথেই কেন যোগাযোগ হলো, ওকেই কেন বললো? তার মানে কি কোথাও না কোথাও এই বিষয়গুলোর বাইরে গিয়েও অন্য কোনো স্বার্থ কাজ করতো, যেই স্বার্থের কথাও হয়তো আমরা কিছুদিন পর জানতে পারবো। যাই হোক, জানি না, কালকে ম্যান্ডির এই যে ভিডিও আসবে, ক্লারিফিকেশান ভিডিও, সেখানে ম্যান্ডি বলবে স্বামীকে জব্দ করার জন্য বা পেছনে স্যান্ডি ছিল বা এটা বা ওটা। কিন্তু আমার মনে হয় যারা সত্যিই নিরপেক্ষ ভিউয়ার্স, তারা এটাকে কখনোই কিন্তু মান্যতা দেবে না যে তুমি স্মার্ট বলে তুমি দিনে দুপুরে এটা করছো। স্মার্ট হতে গেলে ঠিক আছে, চলো কোনো একটা ওকেশান হলো, ঠিক আছে, তবুও আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এগুলো হয় না। যারা মনে করে এটা করলে স্মার্ট, আমার মনে হয় তারা সব থেকে বেশি মানে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনের মধ্যে আছে, তাই এরকমটা করছে। এবং ম্যান্ডির আজকের ভিডিওতে ম্যান্ডি বলছিল, এক জায়গায় আমি শুনছিলাম, পুরো ভিডিওটা দেখিনি, যে প্রচণ্ড বাড়িতে প্রবলেম চলছে। প্রবলেম কিছুই নয়, বিষয়টা কি, বিষয়টা হচ্ছে কালকের ওই ভিডিওটাকে এডিট করতে গিয়ে এবং ও পরের দিনের ভিডিওতে এই বিষয়টাকে নিয়ে কি মানুষের সামনে যুক্তি খাড়া করবে, তার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে টেনশানে পড়ে গেছে। তবে মানুষ কিন্তু আসল বিষয়টা জেনেই গেছে, মানে কি নেই এর মধ্যে, নেশাখোর, এই খোর, ওই খোর, এটা খায়, সমস্ত কিছু গুণাগুণ কিন্তু এর মধ্যে আছে। তো যাই হোক, তোমাদেরকে আমি পুরো অরিজিনাল স্ক্রিনশটটা দিলাম, তোমরা নিজেরাই দেখে নাও হাতে কিভাবে ধরে আছে, এবং মানে পুরো যে পুরুষ মানুষেরা যেভাবে মানে ধরে না, মানে আমরা কিন্তু মেয়েরা ধরতে পারবো না ওইভাবে, আমাদের হাতের ফাঁক দিয়ে গলে যাবে ধরতে গেলে, ও কিন্তু ঠিক ধরে একদম কাজ করছে। মানে আমি না দেখে জাস্ট অবাক। মানে বড় ব্লগার হতে গেলে এত উন্নতি করতে হয় জীবনে, যাকগে আমরা তো হতেও পারবো না, আর আমাদের এত উন্নতি করে লাভও নেই। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টসের মধ্যে জানিও। তো চলো, টাটা।